হে বাবাজি আমার সোনামানিকেরাও, ইহুদির সঙ্গে যখন দেখা হয়েছে, ইহুদি তখন জিজ্ঞাসা করতেছে, কে বাবা তুমি? বলতেছে আমি কাজ খোঁজার জন্য রাস্তাতে এসেছি। ইহুদি তখন বলছে, বাবা আমার বাড়িতে অনেক কাজ আছে, তুমি কি আমার বাড়িতে তুমি কাজ করবে? তখন ওই মুসলমান ব্যক্তি বলতেছে, ওগো ইহুদি, আমি কাজ করব, কিন্তু আপনার বাড়ির কোনো খাবার আমি খাবো না। কি বলছে? আপনার বাড়ির কোনো খাবার আমি খাবো না, কারণ আমি হলাম মুসলমান আর আপনি হলেন ইহুদি। আমি যেগুলো খাই সেগুলো হালাল, কারণ যেই জবাহ আল্লাহর নাম ছাড়া জবাহ হয় ওটাকে আমরা বৈধ মনে করি না, হালাল মনে করি না। বন্ধু, ওই ব্যক্তি বলতেছেন, হুজুর ওই বাবা আমি আপনার বাড়িতে খাবো না, আমি আপনার বাড়িতে কাজ করব। দরদি 29 দিন আল্লাহর কাছে ইবাদত করেছে, ওই বাদশার কাছে কাজ করেছে, কিন্তু 30 নাম্বার দিন আর আল্লাহর কাছে কাজ করতে গেল না। এই বাদশার কাজ আর করতে গেল না, নদীর কিনারায় চলে গেল ইহুদির বাড়িতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলতেছেন, জিবরাইল যাও যাও যাও, একটি সিন্ধুকে 29টা দিরহাম নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাক্সতে কটা দিরহাম নিয়ে যাও? 29টা। এটা ঘটছে বানি ইসরাইলের জামানাতে। কথা বুঝতে পারছেন? বানি ইসরাইলের জামানাতে সময় এটা ঘটতেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম, হে বাবাজি আমার, তিনি 29টা মুদ্রা নিয়ে একটি বাক্স রেডি করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, এ জিবরাইল তুমি চলে যাও, আর যাওয়ার পরে ওই তার বিবির কাছে তুমি চলে যাও। যে ব্যক্তি ইহুদির কাছে চলে গেছে কাজ করতে, সে আমার বান্দার বিবির কাছে যাও, আর গিয়ে তুমি বলো, এ বান্দার বিবি, এই নাও তোমার কাছে তোমার স্বামীর কাজের মজুরি এই বাদশা আমার কাছ দিয়ে পাঠিয়েছে। কে তুমি? আমি হলাম বাদশার বার্তাবাহক, আমি তোমার কাছে সিন্ধুক নিয়ে এসেছি। তোমার স্বামী যেই বাদশার দরবারে কাজ করেছে 29 দিন, ওই বাদশা 29টা দিরহাম মজুরি হিসাবে পাঠিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো বলতেছে, এ মহিলা তুমি তোমার স্বামীকে বলিও, ওই বাদশা তোমার স্বামীকে কাজ থেকে বের করে নাই, কিন্তু এইখন ওই বাদশা তোমার স্বামীকে কাজ থেকে বের করে দিয়েছে। বলে কেন? কারণ এতদিন ধরে 29 দিন ধরে তোমার স্বামী যেই বাদশার কাছে কাজ করেছে, এইবার তোমার স্বামী ওই বাদশার দরবারে কাজ করতে যায় নাই। এ মহিলা, তোমার স্বামী এইবার ওই বাদশার কাছ থেকে এক ইহুদির কাছে কাজ করতে গেছে, তার জন্য ওই বাদশাহ এইবার তোমার স্বামীকে আর ওই কাজে নেবে না। এই মহিলা নিয়ে গিয়েছেন বাজারে, 1 দিরহাম বিক্রয় করেছেন। বিক্রয় করার পরে 1000 টাকা পেয়েছে। বাজার ঘাট করে নিয়ে এসেছেন, সোনার অলংকার অনেক কিনেছে, অনেক টাকা 1 দিরহাম মাত্র বিক্রি করেছেন। তার যত সাজ পোশাক লাগবে শত সাজ পোশাক কেনা হয়ে গেছে। হে বাবাজি সোনামানিক আমার, আমি আপনাদেরকে বলবো, কেন ওই 1 দিরহামের দাম এত হলো, এত মূল্যবান কেন হয়েছে? ওই দিরহাম কেন এত মূল্যবান? দরদি, এইবার বাবা ওই স্ত্রী সাজ পোশাক পরিধান করেছেন, পরিধান করার পরে বাড়ির মধ্যে যেন বসে আছে, স্বামী আমার আসবে, আসার পরে দেখবে আমি তার স্ত্রী কত সুন্দরভাবে সাজুগুজু করে আছি, আমার স্বামী আমায় দেখার পরে খুশি হয়ে যাবে। হে বাবাজি আমার, স্বামী যখন ইহুদের বাড়ি থেকে সারাদিন কাজ করার পরে বাড়ি
ফিরেছেন। বাড়ি ফেরার পরে স্ত্রীকে যখন দরজা খুলে দেখেছে, অবাক হয়ে গেল। স্বামী স্ত্রীকে বলতেছে, এ আমার বিবি, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? তুমি এত টাকা কোথায় পেলে যে তুমি শাড়ি কিনেছো, তুমি জামা কিনেছো, আর তুমি গহনা কেনার পরে তোমার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ তুমি সাজিয়েছো? বিবি রে, আমায় তুমি বলো না, তুমি কি করে এত টাকা পেলে? তখন তার বিবি বলতেছেন, স্বামী, আপনি হয়তো জানেন না, আপনি যখন কাজে গিয়েছিলেন, আপনি যেই বাদশাহ দরবারে কাজ আপনি করেছেন, 29 দিন কাজ করার কারণে ওই বাদশাহ একজন তার বার্তাবাহক দিয়ে আমায় 29টা দিরহাম পাঠিয়েছে। ওই দিরহামের মধ্যে আমি বাজারে গিয়েছি, 1 দিরহাম সবে মাত্র বিক্রয় করেছি, আর 1 দিরহাম বিক্রয় করার পরে আমার সমস্ত সোনা কিনা হয়ে গেছে। হে বাবাজি, আবার 1 দিরহামের মূল্য কেন এত বেশি? 1000 টাকা সমান কেমন করে হলো? কেন এত এই মুদ্রার এত দাম? একটু বলবো, ভালো করে ধৈর্য ধরুন বাবা। স্বামী তখন তার স্ত্রীকে বলতেছে, এ বিবি, আর তোমাকে কি এমন বলেছে? স্ত্রী তখন তার স্বামীকে বারংবার বকাবকি করে, ওগো স্বামী, যে বাদশার দরবারে এত মূল্যবান দিরহাম পাওয়া যায়, এত মূল্যবান সোনার পয়সা পাওয়া যায়, ওই বাদশার দরবার থেকে আপনি কেন কাজ ছেড়ে দিয়েছেন? আপনি ওই বাদশার দরবার ছেড়ে আপনি কেন ইহুদির বাড়িতে গিয়েছেন? আবার একটু বলুন, আমি আপনার কথা বুঝতে পারি না। আপনি কেন বাদশার দরবার ছেড়ে ওই ইহুদির কাছে আপনি গিয়েছেন? তখন যখন শুনতে পেয়েছেন স্বামী, তখন তিনি মনে বড় আফসোস করতেছে, ইয়া আল্লাহ, আমি এতদিন কোন বাদশার দরবারে কাজ আমি করলাম? ওই বাদশা অন্য কোন বাদশা নয়, সেই হলো দোজাহান সৃষ্টিকর্তা, সারা জগৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই বাদশা স্বয়ং হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাদশার কাজ আমি করেছি, ওই ইবাদত আমি করেছি, আর ইবাদতের বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাড়িতে পৌঁছেছে, আমার বাড়িতে পৌঁছেছে। এইবার মনে বড় আফসোস করে বলছেন, হায় আফসোস, জিন্দেগি তো আমি সবকিছু করলাম, কিন্তু জিন্দেগি পাওয়ার পরে জিন্দেগিতে আমি বান্দেগি করতে পারলাম না। জিন্দেগি তো আমি পেলাম, কিন্তু এই জিন্দেগিটা আমি আল্লাহর ইবাদতের উপরে অটল থাকতে পারলাম না, ইবাদত করতে পারলাম না। আফসোস করলো কেন? কারণ আমি যে 29 দিন কাজ করেছি আল্লাহর ইবাদত, আফসোস করছে যে আমি আজকে ইহুদির দরবারে না গিয়ে আমি আল্লাহর ওই ইবাদতে আমাকে লেগে থাকতে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতে আমাকে লেগে থাকতে হতো। তো সেইখান থেকে বাড়ি ঘর ছেড়ে সেই ব্যক্তি জঙ্গলের দিকে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা কাটিয়ে দিয়েছেন। আজ আমরা ইনকাম করার জন্য নামাজ ছেড়ে দিই না। আজকে কিছু মুসলমান ইনকামের জন্য রোজা ছেড়ে দিচ্ছে, ইনকামের জন্য আল্লাহর আরাধনা উপাসনা ছেড়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি যদি ইবাদত করেন, আল্লাহ কিন্তু আপনি ইবাদত না করে যদি 1 টাকা ইনকাম করেন, কসম খোদার আমার ঈমান হলো এটা, আপনি ইবাদত করার পরে যদি আপনি 1 টাকাও ইনকাম করেন, আল্লাহ আপনাকে ওটাতে 10 টাকার বরকত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেবে আল্লাহ, দেবে না? দেবেন। কিন্তু আমরা মুসলমান আফসোস যে আমরা কি করি? ইবাদত করি না, বান্দেগীর জন্য, জিন্দেগীর আশায় আমরা বান্দেগী করি না।